হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দিন। এক সময় মদিনা নগরীতে বহুকাল ধরে পানি অবতীর্ণ হয় না, পানি নাজিল হয় না। পানি বর্ষণ না হওয়ার কারণে সকলে রাসূলুল্লাহর কাছে গিয়ে আরজ করলেন, ও আল্লাহ নবী, ও আখির নবী, হুজুর আপনি একটু দোয়া চান যাতে করে আল্লাহ পানি অবতীর্ণ করে। হুজুর একটু দোয়া চান যাতে করে পানি অবতীর্ণ হয়। জি ঠিক রাসূলুল্লাহ রওজা শরীফ, সবুজ গম্বুজ, যে জায়গায় নবীর হুজরা ছিল সেই জায়গাটাই এখন রওজা। তারই সোজাসুজি দেখতে পাবেন গেট নাম্বার কম বেশি গেট নাম্বার 310। এই 300 গেট না 10 নাম্বার 310 গেট নাম্বার থেকে বেরোলেই দেখতে পাবেন মসজিদে গামামা। ওই জায়গায় আল্লাহর নবী চলেন, ইস্তেসকার নামাজ পড়লেন। বৃষ্টি না হলে ইস্তেসকার নামাজ পড়তে হয়। জি, ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ রাসূল হাত তুললেন আল্লাহর দরবারে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, হাত তুললেন। যখন আল্লাহর দরবারে কাঁদতে লেগেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার স্রষ্টা, আপনি দয়া করে পানি অবতীর্ণ করেন। রাসূলুল্লাহর জবান মোবারকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আকাশে মেঘ সৃষ্টি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা অফুরন্ত পানি বর্ষণ হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এত মেঘ ধরেছিল, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদে গামামা। নবীর দোয়া, যেখানে নবী গেছেন সেই জায়গায় রওশন আলো হয়ে গেছে। নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আপনার হৃদয় শান্তি পাবে। নবী এখানে এসেছেন, আমি সেই জায়গায় এসেছি। আল্লাহ, আজকে আমার কি সৌভাগ্য, কি সৌভাগ্য। এই জন্য রাসূলুল্লাহর শানটা আল্লাহ এত বাড়িয়েছেন। নবী বেশি দিন হায়াত পেয়েছিলেন না, মাত্র 63টা বছর হায়াত পেয়েছিলেন। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ কাউকে 200 বছর, কাউকে 250 বছর, কাউকে 400 বছর, কাউকে 500 বছর, কাউকে 900 বছর, 1000 বছর হায়াত দিয়েছিলেন। কিন্তু ইসলাম কমপ্লিট আল্লাহ করেন না। কিন্তু রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক মাত্র 63টা বছর হায়াত দিয়েছিলেন। কিন্তু নবীর জামানের দোয়াতে আল্লাহ কবুল করে গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে, সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে, সারা বিশ্বে ইসলাম পৌঁছে গেছে। যান আপনি মক্কা শরীফে যান, মদিনা শরীফে গেলে বুঝতে পারবেন সেখানে ইরাকের লোক পাবেন, সেখানে আপনি চীনের মানুষ পাবেন, সেখানে আপনি নেপালের মানুষ পাবেন, সেখানে আপনি ভুটানের মানুষ পাবেন, সেখানে আপনি মিশরের মানুষ পাবেন, সেখানে আপনি পাকিস্তানের মানুষ পাবেন, সেখানে আপনি বাংলাদেশের মানুষ পাবেন, সেখানে ভারতের মানুষ পাবেন, সেখানে ইংল্যান্ডের মানুষ পাবেন, সেখানে হল্যান্ডের মানুষ পাবেন, সেখানে থাইল্যান্ডের মানুষ পাবেন। গোটা পৃথিবীর মানুষ নবীর আশিকেরা নবী নবী করে দৌড়ায়, নবী নবী দৌড়ায়। নবী এক, ভাষা আমাদের আলাদা, নবী এক, চেহারা আমাদের আলাদা, নবী এক, ড্রেস আমাদের আলাদা, নবী এক, নবী এক, দেখতে আমরা আলাদা, নবী এক, খাটো হতে পারি, নবী এক, লম্বা হতে পারি, কিন্তু রসুল তো সবারই রসুল। কথা কিছু বুঝতে পারছেন?
এই জন্য সেই নবীকে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে আবু জাহেল অনেক আগেই চেষ্টা করেছিল, পেরে যেত। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে আবু লাহাব অনেক চেষ্টা করেছিল, পেরে যেত। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে ওতবা মিটিয়ে দিতে পারত, কিন্তু রাসূলুল্লাহকে মেটাতে পারে না। তখনও জালেমেরা উঠে পড়ে লেগেছিল, পারে না পারে না। আজও জালেমেরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, নবীকে মিটাতে পারবে না। আজ আপনাদের জানা আছে বেশ কিছুদিন আগে, কিছুদিন পূর্বে উত্তরপ্রদেশের জমিনে আপনাদের জানা আছে, উত্তরপ্রদেশের জমিনে নবী দিবসের মাসে নবী দিবসকে কেন্দ্র করে কতগুলো যুবক ছেলে তারা পোস্টার লাগিয়েছিল, ফ্ল্যাগার তৈরি করেছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে নবীর প্রতি তাদের প্রেম ভালোবাসা দেখিয়েছিল। যার কারণে উত্তরপ্রদেশ সরকার তাদেরকে অ্যারেস্ট করেছে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে মিছিল মিটিং যখন শুরু হয়েছিল, এই উত্তরপ্রদেশের সরকার নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্মম ভাবে তাদের উপর জুলুম করে, প্রশাসনের কাজে লাগিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ওপর নির্যাতন করা হয়, তাদের ওপর প্রহার করা হয়। কিন্তু সে আইলা মুহাম্মদ সাল্লামকে মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। আজকে দেখো শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইলা মুহাম্মদ সাল্লাম বলে মানুষ জেগে উঠেছি। আমরাও হারাম শরীফের সামনে থেকে পোস্টার লাগিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাম বলে, আমরাও সেদিনে আই লাভ মুহাম্মদ সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাম বলে আমরাও সেদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখো লাখো মানুষের সামনে পৌঁছে দিয়েছিলাম। সেই নবী, যে নবী আমাদের ঈমান, যে নবী আমাদের হৃৎপিণ্ড, যে নবী আমাদের স্পন্দন, যে নবী আমাদের কলিজা, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটা দুটো তিনটে নয়, একাধিক আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে একাধিক আয়াত দিয়ে আল্লাহ তার হাবিবুল্লাহর শানকে আল্লাহ আলা করে দিয়েছেন, হাবিবুল্লাহর মাকামকে আল্লাহ উচ্চ করে দিয়েছে। জোরে বলতে পারেন না এই নবীকে মেটাবে ক্ষমতা আছে? আবু জাহেল মিটে গেল, উতবা মিটে গেল, সাইবা মিটে গেল, আবু লাহাব মিটে গেল। যারা নবীর বিরোধিতা করেছে, যারা নবীর পেছনে সমালোচনা করেছে, যারা নবীর সঙ্গে শত্রুতা করেছে, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। যাও যে দেখো নবী যে জায়গায় পৌঁছেছেন, নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো গিয়ে দেখুন, সেই জায়গাগুলো আলো হয়ে গেছে, নূর হয়ে গেছে। আর কাফের বেঈমানদের অবস্থা দেখুন, সব মুছে গেছে, অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। আবু জাহেলের ঘর সারা পৃথিবীর মানুষ যে এখন পায়খানা পেচ্ছাপ করে দিয়ে আসছে। আরে কথা বলছেন না কেন? হাজী সাহেবেরা এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আবু জাহেলের ঘর এখন পায়খানা পেচ্ছাপখানা তৈরি করে দিয়েছে। সেই জায়গায় লোককে পেচ্ছাপ না লাগলো জোর করে হলো মুতে দিয়ে আসে। কথা বলে না, এরা বলছে না নাকি? কথা বলছেন না কেন? পেচ্ছাপ না লাগলো লোক শখ করে হলো একটু পেচ্ছাপ করে, যে আবু জাহেলের ঘরে অন্তত পেচ্ছাপটা করে দিয়ে আসে। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, যে সে রাসূলুল্লাহর শান আল্লাহ কত দিয়েছেন। জি নবী গেছেন, 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে। সে পাহাড় আপনাদের জানা আছে, নিজে চোখে দেখে এলাম। 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত ওসমান
জি, বড় বড় রাসূলুল্লাহর বিখ্যাত বিখ্যাত সাহাবীরা শহীদ হয়ে গেছে। সেই জায়গা গিয়ে দেখে এলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার এই সাহাবীদেরকে তুলে নিয়ে গিয়ে যাও যাও মসজিদুন নববীর পাশের গোরস্থানে গিয়ে যাও জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবায়ে কিরামেরা দাফন করবেন, অমনি দেখা যায় পাহাড়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। পাহাড় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর, এইখানে আপনার কলিজার ভালোবাসার সাহাবীরা এইখানে শহীদ হয়েছে, আর আপনি তুলে নিয়ে গিয়ে ওখানে দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমি পাহাড়ও আপনার সাথে যাব। জোরে বলতে পারেন না, আমিও আপনার সাথে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো, ভাগতে পারবো না। হুজুর, আপনার সাহাবীদেরকে যদি দাফন করতে হয় আমার পাশেই দাফন করতে হবে। সেই পাহাড়ের পাশে জি সাহাবীদেরকে দাফন করে দেওয়ার অনুমতি দিলেন রাসূলুল্লাহ। সেই জায়গা আজও পর্যন্ত ঘেরা আছে। হাজী সাহেবেরা এই জন্য যায়, দৌড়ায়। কোথায় দৌড়াচ্ছে? বদরে দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? উহুদে দৌড়াচ্ছে। কোথাও দৌড়াচ্ছে? খাইবারে দৌড়াচ্ছে। হাজী সাহেবেরা সব এই পাহাড়গুলোকে দেখার জন্য, রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখার জন্য দৌড়ায়। কথা কিছু বুঝতে পারছেন? জি ভাইরা আমার, যে বদর, যে পাহাড়, এই পাহাড়টা জি ত্রিভুজ আকারে আল্লাহ বানিয়েছেন, ত্রিভুজ আকারে। একদিকের কোণা থেকে আরেক দিকের কোণা জি 7 কিলোমিটার, আরেক দিকের কোণা থেকে আরেক দিকের কোণা 7 কিলোমিটার, আরেক দিকের কোণা থেকে আরেক দিকের কোণা 7 কিলোমিটার, কম বেশি প্রায় 21 কিলোমিটার খালি পাহাড়। আল্লাহু আকবার। এই জাজিরাতুল আরব বলা হয়। পাহাড়ে ঘেঁষা, পাহাড়ে ঘেরা আরব। আজ আরব সরকার যত বিল্ডিং ফিল্ডিং বানাচ্ছে, রাস্তাঘাট যা তৈরি করছে, সব পাহাড় কেটে কেটে বানাচ্ছে। জাজিরাতুল আরব বলা হয়। 21 কিলোমিটারের কম বেশি পাহাড়। এই পাহাড়টাকে ঠিক এমন ভাবে নকশায় বানানো হয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতায়, ঠিক রাসূলুল্লাহর নামের সঙ্গে মিলিয়ে। মিম হে মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক মিম হে মিম দাল, এই মুহাম্মদ ঠিক রাসূলুল্লাহর নামের সঙ্গে মিলিয়ে আল্লাহ পাহাড়টাকে বানিয়ে দিয়েছে। যে পাহাড় দেখার জন্য মানুষ দৌড়ায়, সাধারণ পাহাড় নয়। গুলিয়ে ফেললে হবে না, জিহ্বাটা আগে ভালো করতে হবে, জিহ্বাটা আগে ভালো করতে হবে। তবে প্রত্যেকটা খাবারের টেস্ট আলাদা আলাদা বুঝবেন। ওহুদে গেলে আলাদা বুঝবেন, মোতায় গেলে আলাদা বুঝবেন, খাইবারে গেলে আলাদা বুঝবেন, বদরে গেলে আলাদা বুঝবেন, জাবালে আবু কুবাইস দেখবেন আলাদা বুঝবেন, জি আলাদা বুঝবেন, গারে সুর দেখবেন আলাদা বুঝবেন। আগে জিহ্বা ভালো করতে হবে, তবে খাবারের টেস্ট বুঝে যাবে। তার মানে আগে কাল ভালো করতে হবে, অন্তর। আগে অন্তর ভালো করলে তবে রাসূলুল্লাহর ভালোবাসার জায়গাগুলোতে যখন পৌঁছাবেন, আলাদা নবীর প্রতি প্রেম ভালোবাসা আপনার তৈরি হবে। আগে অন্তর, হৃদয় ভালো করতে হবে, অন্তর ভালো করতে হবে, কাল ভালো করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আলা ওয়াহিয়াল কলব। জি সারা শরীরের ভেতরে এক টুকরা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা খারাপ হলে গোটা বডিটা খারাপ হয়, যে গোশতের টুকরাটা ভালো হলে গোটা বডিটা ভালো হয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, হুজুর সেটা কোন গোশতের টুকরা? আল্লাহ নবী বলে, আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। আজকে সমাজের মানুষের দেখেন, ওই গোশতের টুকরাটা খারাপ বলি এত গন্ডগোল। আরে কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। ওই গোশতের টুকরোটা খারাপ বলি এত গোলমাল, হুজুরে হুজুরে গোলমাল। আরে কথা বলে না, পীরেতে পীরেতে গোলমাল, চাচা ভাইপোই গোলমাল, মামা ভাগনাই গোলমাল, বক্তাই বক্তাই গোলমাল, সব জায়গায় গোলমালের মূল হচ্ছে গোশতের টুকরো খারাপ। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। এদের চেহারা ভালো, ড্রেস ভালো, পোশাক ভালো, জুব্বা ভালো, দাড়ি ভালো, টুপি ভালো, গেটআপ ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, সব ভালো, খালি গোশতের টুকরা খারাপ হয়ে গেছে বলি সব গোলমাল। আর সাহাবায়ে কেরামদের ভেতরে গোশতের টুকরা ভালো ছিল বলে সব ভালো, সব ভালো। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? যে কথা বুঝাতে চাইছিলাম, সব রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ আমার নবী দোয়া, আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন, আল্লাহ
যদি আমার দোয়াতে উহুদ পাহাড়কে যদি সোনা করে দিতেন, যদি সোনা করে দিতেন, আমি 3 দিনের বেশি রাখতাম না, 3 দিনের বেশি রাখতাম না। সব সোনাটা দান খায়রাত করে মানুষের কাছে পৌঁছে দিতাম। খালি অতটুকু রাখতাম, কতটুকু? যতটুকু আমার দেনা হয়ে আছে, প্রয়োজনীয় কাজের জন্য যতটুকু আমি দেনাদার, যতটুকু আমার দেনা হয়ে আছে, সেইটুকু খালি মিটিয়ে দিয়ে বাকি সবই আল্লাহর রাস্তায় দান করে দিতাম। যদি বলেছেন তাই, যদি নবী বলতেন আল্লাহ করে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা সোনা করে দিতেন। দেখেন সে রাসূলুল্লাহর ওসিলাতে আজও দেখুন মক্কা শরীফ, মদিনা শরীফে যারা যাচ্ছেন, জানেন আপনারা সেই দেশে আপনারা জানেন মাটির তলা থেকে সোনা পাওয়া যাচ্ছে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে রাসূলুল্লাহকে মেটানো সম্ভব নয়। এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, যেটা আমি বলতে বলতে চলে এলাম, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। আমাদের তো সেই ঈমান নেই, সেই মহব্বতের জন্য রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ে সেইভাবে নাই। সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়ে গেছে, এক একটা সাহাবীর যদি আপনি সাহাবী সম্পর্কে যদি হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন, আপনার হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে। যে ভালোবাসা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে, সাহাবী থাকতে না পেরে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। ঢাল নাই, আটকানোর কোনো ব্যবস্থা নাই, জড়িয়ে ধরেছে। কম বেশি প্রায় সাহাবীর গায়ে কম বেশি প্রায় ৭৩টা তীর, সারা শরীরটা একেবারে সে আটা চালা চান্ডির মতো ছিদ্র হয়েছে, তবু নবীর ভালোবাসায় রাসূলুল্লাহকে ছেড়ে পালাননি। এটা ছিল সাহাবীদের ভালোবাসা, এটা ছিল সাহাবীদের ভালোবাসা। আজ বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে কেন? আমাদের ভেতরে সেই ভালোবাসা নাই, সেই ভালোবাসা আমাদের হৃদয়ে নাই, তাই নবীর উপরে আজকে এরা এত অত্যাচার করে। মনে রাখো, আমার রাসূলুল্লাহকে মেটানো সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যে রাসূলুল্লাহর শান আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর পরই রাসূলুল্লাহর শান, নবীর ইজ্জত, নবীর মর্যাদাকে আল্লাহ নিজে বাড়িয়েছেন। দ্বিতীয় স্থানটাই তার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর জন্য আল্লাহ করে দিয়েছেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাবটা আমার রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছিল। জোরে বলতে পারেন না? তার মানে কোন কিতাব? জোরে বলো, কোন কিতাব? কালামুল্লাহ, কোরআন শরীফ। এই কোরআন শরীফের উপরেও ঈমান আনা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মনে রাখবেন, কোরআনে আল্লাহ যেটা নির্দেশ করে সেটা বান্দাদের জন্য মানাটা হলো ফরজ। কথা কিছু বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন? সুতরাং ওই কিতাবের উপর ঈমান আনতে হবে যেটা তার হাবিবুল্লাহর উপর আল্লাহ প্রেরণ করেছিলেন। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, ওই কিতাবগুলোর উপর ঈমান আনো যেগুলো পূর্বের নবীদের উপরেও অবতীর্ণ করা হয়েছিল। তার মানে যত আসমানি কিতাব এসেছে সব কিতাবের উপর ঈমান আনতে হবে আপনাকে। যেন আপনি পড়েছেন, তো এটাও পড়েছেন আপনি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আপনি পড়েছেন। এর কোরআনের ভাষাতেও আল্লাহ জানিয়ে দিলেন ওই কিতাবের উপর ঈমান আনতে হবে যেটা আমার রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছিল। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আজ যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, ওমাইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, কিতাবসমূহকে অস্বীকার করে, ওয়া রাসূলিহি, নবী আম্বিয়া সালামদেরকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সে অবশ্যই পথভ্রষ্ট হলো, অবশ্যই গোমরাহ হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন?
এই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর শানকে আল্লাহ এত বাড়িয়েছেন, যে নবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন। সেই জন্য নবীর দরবারে মানুষ লাখো 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 মানুষ গোটা পৃথিবী থেকে দৌড়ায় রাসূলুল্লাহর দরবারে যাব। যেখানে গেলে আত্মার শান্তি পাই, যেখানে গেলে হৃদয়ের শান্তি হয়, সেই জায়গাটা হলো রাসূলুল্লাহর রওজা।